অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ, নগর পরিকল্পনাবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে এই মেগা সিটি ঢাকার পরিকল্পনায় বড় ধরনের ত্রুটি যদি না থাকে, তাহলে এই যে একটি সংকট, যানজটের কথাই আমি বলছি, সেই যানজটের পিছনে আসলে দায়ী কি, অনিয়মগুলো বা ত্রুটিগুলো কি, মোটা দাগে নগর পরিকল্পনাবিদ হিসেবে আপনি সেটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ বিস্তৃত পরিসরের একটি প্রশ্ন করলেন। এখন আমি প্রথমত যে আলোচনাটা হচ্ছিল তার সূত্র ধরে দু একটি কথা বলে তারপর আপনার প্রশ্নের উত্তরে আসছি। আজকে 5ই আগস্টের পরে আজকে এখন 1 মাসের একটু বেশি সময় পার হলো। এমন কি পরিবর্তন হলো যে এখন আমাদের একেবারে অসহনীয় একটা ট্রাফিক জ্যামের মধ্যে এই নগর চলছে। মানে 5ই আগস্টের আগের যে বাংলাদেশ এবং আজকের এই বাংলাদেশের মধ্যে মানে সড়কে আমি অন্ততপক্ষে দুটো পরিবর্তন দেখি। একটা পরিবর্তন হচ্ছে যে আমাদের অনেক প্রধান সড়কেও এখন ব্যাটারি চালিত রিক্সাগুলো চলছে, অটোগুলো চলছে। কোনো কোনো জায়গায় সেকেন্ডারি রোডগুলোতেও প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত এবং রিক্সা চালিত রিক্সাগুলো বেড়েছে। এটি একটি পরিবর্তন। আরেকটি পরিবর্তন হচ্ছে যে ঠিক আগে যেমনটা ট্রাফিক ব্যবস্থাপনায় যারা নিয়োজিত ছিলেন তারা যতটা আন্তরিকভাবে কাজ করছিলেন অথবা তারা যে যে পরিমাণ এফোর্ট দিচ্ছিলেন, সেখানে আমার কাছে মনে হয় একটা ঘাটতি কিন্তু এখনো আছে। ফলে এই দুটো কাজ ছাড়া আর তেমন কোনো পরিবর্তন কিন্তু আমি দেখিনি। তবে তাহলে কি এই দুটো বিষয়ে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে কি অন্ততপক্ষে আগস্টের আগের যে অবস্থা, জুলাইতে যে অবস্থাটা ছিল, সেই জায়গাটা কি ফিরে যেতে পারবো? হয়তো ফিরে যেতে পারবো। আমার কাছে মনে হয় অন্ততপক্ষে জুলাইতে যে অবস্থাটা ছিল সেই জায়গাটা ফিরে আসা যায় যদি আন্তরিকতার সাথে এই ট্রাফিক ব্যবস্থাপনাটি করা হয় এবং এই রিক্সাগুলোকে, ব্যাটারি চালিত রিক্সাগুলোকে প্রধান সড়ক থেকে অন্ততপক্ষে গলিগুলোতে অথবা সেকেন্ডারি রোডগুলোতে নিয়ে যাওয়া যায়। এই জায়গাটাতে একটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং স্ট্রিক্টলি সেটাকে মানতে হবে। এটি একটি বিষয়। আর এরপরে আপনি যে কথাটি বললেন যে নগর পরিকল্পনার মধ্যে ভুল ভ্রান্তির যে কথাগুলো বলছেন, দেখেন ঢাকা শহরের যতগুলো পরিকল্পনা আছে তার মধ্যে প্রধান পরিকল্পনা যেটি, সেটি হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ, যেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ করে। সেখানে আপনার পরিবহন পরিকল্পনাটাকেও বিবেচনায় নেওয়া হয়। সেখানে ট্রাফিক, মানে আপনার জলজট, যানজট, মানুষের বসতি এবং মানুষের এই যে এলাকাগুলো তৈরি হবে, কত মানুষ এসে বসবাস করবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ডিটেল এরিয়া প্ল্যানের মধ্যে থাকে। সৌরভ ভাই কিন্তু খুব ইন্টারেস্টিং একটা শব্দ বলেছেন, আমার কাছে খুব পছন্দ হয়েছে। তিনি বলেছেন জনজটের কথা। এই যে জনজটের কথাটা আসলো, তার মানে একটা ক্রাউড, জনঘনত্ব। পৃথিবীতে এমন মানে ঢাকাই হচ্ছে সবচাইতে বেশি জনঘনত্বের মেগাসিটি এবং ডেন্সলি পপুলেটেড। আপনি খেয়াল করে দেখেন 47,000 মানুষ বসবাস করে এই মাত্র 1 স্কোয়ার কিলোমিটার জায়গাতে। আপনি হয়তো এর পরে যে দু একটি নগরীর কথা শুনবেন, সেটা মুম্বাই, 28,000 মানুষ বসবাস করে সেখানে 1 স্কোয়ার কিলোমিটারে। অথচ আপনি দেখেন যে এই যে মেগা সিটিগুলো আছে সেখানে যে পরিমাণ সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা আছে তার বিন্দু মাত্র কিন্তু আমাদের এই ঢাকা শহরে নেই। সবে মাত্র আমরা একটি মাত্র মেট্রো চালু করতে সক্ষম হয়েছি, যেটি আজকে বন্ধ থাকার কারণে যানজটের পরিমাণ প্রায় কয়েক গুণ বেড়ে গেছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, মাত্র একটি রুটে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা চালু ছিল, সেটার ইন্টারাপশনের কারণে পুরো নগর জুড়ে অসহনীয় একটা যানজটের শিকার আমরা হয়েছি। এখন আমি বলছি যে আমাদের যে সড়কের পরিবহন পরিকল্পনাটি আছে, অর্থাৎ আরএসটিপি, রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, সেখানে বর্তমান অবস্থাকে যদি সামাল দেওয়ার জন্য, সচল রাখার জন্য নগরীকে, সেখানে যে প্রস্তাবগুলো ছিল সেখানে এই একটি মেট্রোর সাথে আরো 4টি মেট্রোর কথা সেখানে প্রস্তাব করা আছে, 2টো বাস র্যাপিড ট্রানজিটের কথা বলা আছে, সেখানে বাস রুট রেশনালাইজেশনের কথা বলা হচ্ছে। সবকিছু যদি চালু থাকতো, নিরাপদ ফুটপাথগুলো যদি থাকতো, তাহলে অন্ততপক্ষে কিছুটা একটা সচল নগরী আপনি দেখতে পেতেন। সেখানে শুধুমাত্র একটি প্রকল্প বাস্তবায়ন হলো, সেটি হচ্ছে মেট্রো। এত মানে কিছুর অভাবের মধ্যে এই ঢাকার নগরীটা এই মুহূর্তে চলছে। বাস রুট রেশনালাইজেশনের কথাটা
বিশেষভাবে এখানে বলা প্রয়োজন, এই যে একটু আগে আলোচনা করছিলেন আপনারা, যে কিছু কিছু স্বার্থান্বেষী মহল কিন্তু আছে যারা চায় না এরকম বাস রুট রেশনালাইজেশন হোক, এরকম সুশৃঙ্খল একটা গণপরিবহন ব্যবস্থা চালু হোক। এর মধ্যে কিন্তু বিভিন্ন স্বার্থ আছে। কিন্তু গত 4-5 বছর ধরে এই বাস রুট রেশনালাইজেশনের প্রকল্পটি একটু আগালো না। কিছু পরীক্ষামূলকভাবে দু একটি কাজ করা হয়েছিল, কিন্তু সেটা সঠিক ফলাফল পায়নি, কারণ সেখানেও কিন্তু গলদ ছিল। এখন এরকম একটি মেগা শহরকে যদি আপনি সচল রাখতে চান, এটাকে অবশ্যই পরিকল্পনাতে যা বলা আছে এক্স্যাক্টলি তা বাস্তবায়ন করতে হবে। এবং যেই আইনগুলোর কথা একটু আগে প্রফেসর বলছিলেন, হাদিউজ্জামান বলছিলেন, সেগুলোকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োগের জায়গায় কোনো ঘাটতি থাকলে আপনার এই শহরকে আপনি সচল রাখতে পারবেন না। এই ট্রাফিকের জ্যাম নিয়ে আলোচনা আমাদের কিন্তু চলতেই থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই